হ্যালো এভরিওয়ান, আমি দেবলিনাস ক্যানভাসের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। এই যে দেখতে পাচ্ছ আমার বর এখন ঢুকে পড়েছে রান্নাঘরে। তো ও আজকে বাঁধাকপি রান্না করবে, মানে আমার বাঁধাকপি নাকি ওর পছন্দ হয় না, তাই বললো আমার কাছে শিখে নাও, এরপর থেকে এরমভাবেই করবে। তো আমি দেখো সব কেটে কুটে রেডি করে রেখে দিয়েছি, আর দেখি কেমন বাঁধাকপি বানায়। এরপর তো আরও রান্না বাকি আছে, সেগুলো আমাকেই শেষ করতে হবে। তাহলে চলো দেখি ওর কাছে একটু বাঁধাকপি শিখে নিই। অলিভ অয়েল ওখানে আছে, হ্যাঁ ডান দিকে, হ্যাঁ। হুম, হ্যাঁ হ্যাঁ, এখনো পর্যন্ত জানে না কোনটা ওভেনের সুইচ, কোন দিকেরটা। কি অবস্থা! আচ্ছা করো, আজকে তোমার হাতে বাঁধাকপি খেয়ে দেখি। আরে ওটা তো গরম হবে, তারপর তেলটা দেবে। কি যে করবে! কি অ্যাড করতে হবে? লঙ্কা। লঙ্কা, আচ্ছা আচ্ছা। আজকে গরম মশলা ছাড়া বাঁধাকপি হচ্ছে। গরম মশলা দিলে নাকি বাঁধাকপির টেস্ট নষ্ট হয়ে যায়, দেখা যাক গরম মশলা ছাড়া কত টেস্ট করতে পারে আজকে। আমি তো জানি আগে পেঁয়াজ ছাড়তে হয়, তোমার মতো লঙ্কা ছাড়তে হয়। সবার আগে লঙ্কা ছাড়বে, তারপর ওই জন্য টেস্টটা একটু কম হয়ে যায়, তাই তো? রান্না করে দেবো। আচ্ছা, ভালো করলে তো এবার বাঁধাকপি আসলে তুমিই করবে, চিন্তা নেই। সেটা না, আমি বলে দিচ্ছি তোমাকে। ম্যাটারটা বানানো হয়, ওই যেটা আমি জলে বানালাম মশলার গুলে, ওইটা গুলে 10 মিনিট রেখে দেবে। সবসময় জানবে খাবার আমরা ভাবি যে সবজি টবজির গুণে, সবজির থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মশলাটা। মশলার গুণে খাবার বানাতে ধরো। হ্যাঁ, লাইটটা জ্বালো, আলো হচ্ছে না, একটু দেখাতে পাচ্ছি না কাউকে। তোমার রান্না একটু দেখাতে হবে তো। কি যে করবে ভগবান জানে। এ বাবা, জিরে দিলে না তো? জিরে আমি দিই। তুমি দাও না? আচ্ছা, আজকে জিরে ছাড়া গরম মশলা ছাড়া বাঁধাকপি খাবো আমরা। রাঁধুনি হয়ে গেছে বড় বড় রাঁধুনি ঢুকেছে রান্নাঘরে আজকে। মশলা তো একদম কি যে মশলা বানিয়েছে, কত রকমের পেস্ট দিয়ে। এখন দিতে না, আরে পেঁয়াজটা একটু ভাজা হোক। তোমাকে আমি যেটা বলছি, আমাকে আমার মতো করতে দাও আজকে। আচ্ছা, তুমি আজকে আলু ভাজলো না, টমেটো ইয়ে করলো না। শোনো না, তুমি আমাকে আমার মতো করতে দাও না। তুমি আজকে কেন পাকামো করছো? এই বাঁধাকপি টমেটো হচ্ছে তোমাকেই খেতে হবে একা। আজকে জিনিসটা আমাকে আমার মতো করতে হবে। আচ্ছা, টমেটো একেবারে লাস্টে যাবে। টমেটো লাস্টে? এই আলু যাচ্ছে। আচ্ছা, কি যে করবে। শোনো, তোমাকে আমি বলে দিই, এই বাঁধাকপি হচ্ছে খুব নরম জিনিস। এইগুলো হচ্ছে খুব মানে সেইগুলোর তুলনায় আলু হচ্ছে তোমার, দেখো এটা তোমার এটা হয়ে গেছে তো, কিছু ভাজালো হলো না। এই জলটা কিন্তু এখন দিচ্ছি না। আচ্ছা, ওটা পরে দেবে, ঠিক আছে, আমি এটা বলে দিই আগে। আচ্ছা, আলু ভাজলো না, পেঁয়াজও ভালো করে ভাজলো না, লঙ্কাও ভালো করে ভাজিনি, দিয়ে রান্না হচ্ছে। আমাকে আমার মতো রান্না করতে দাও। আচ্ছা করো। এটা এই ঢাকা ঢাকা আছে এখানে। কোথায়? ও, এখানে এনেছিলাম, ঠিক আছে করো। বাঁধাকপি কাটা হয়নি আমার। ও, শেষে বাঁধাকপি কাটায় দোষ হয়ে যাবে বলে আবার রান্নার টেস্ট হবে না, তাই তো? সেই জন্য বাঁধাকপিটাও আমি কেটে দিলাম। থাক, ওতে করে কিছুই কাটা হচ্ছে না। মশলা কিছু কষলো না, দিয়ে দিল বাঁধাকপি। আচ্ছা, তারপর? তুমি আমার মতো আমাকে করতে। আচ্ছা আচ্ছা, করো করো করো, ঠিক আছে করো। খাওয়ার সময় শুধু খাবার। আচ্ছা, আর তখন বলবে যে কেমন টেস্ট হয়েছে, কি হয়েছে, তখন তোমার রিভিউ শুনবে যে কি মানে কেমন টেস্ট হয়নি, এইটা ভালো লাগছে না, এইটা কেমন যেন মনে হচ্ছে, তখন তুমি খেতে খেতে আমাকে কমেন্ট দেবে। আচ্ছা ঠিক আছে। বাঁধাকপি ভালোভাবে কাটাটা একটা বড় জিনিস, ওতে স্বাদের উপর ডিপেন্ড করে। এটা কি আমি একটু নেড়ে দেবো নাকি? না, কিচ্ছু করবে না। আচ্ছা।
তোমার কোনো কিছু ঠিক আছে, এটাকে আমি হাতই দেবো না। ইয়া করে আমি এটা তো বলতে আছে এটা ভালো কি হয় এই বুঝে দিয়ে দাও গরম করেই। হ্যাঁ, যাচ্ছে যদিও এবার এইটা পুরো হাতে নাও, চপ্পরটা হাতে নিয়ে পুরো বাঁধাকপিটা ঢেলে দাও ওর মধ্যে। একবারে পরে নাড়বে, তুমি আগে এটাকে ঢালো না। করে নাড়তে অসুবিধা হবে। মশলাটা বাঁধাকপির ভিতরে যায় না, নাড়তে নাড়তে দিচ্ছে। এবার চপ্পরটা হাতে ধরো পুরো, যা বড় চপ্পট কিনেছো এতে সুবিধা ধরাই যায় না এক হাতে। কিন্তু এতে না, সুবিধা অবশ্যই হয়, অনেকটা জায়গা পাওয়া যায়। সব বিষয়ে মানে খুঁত ধরো, বোঝানোর গুরুত্বটা বোঝো। বড় চপ্পট মানে ওটা কাটা। না না, সে তো আমি বললাম, মানলাম তো যে এটা কাটতে সুবিধা হয়, অনেকটা জিনিস ধরে এর মধ্যে। বাঁধাকপিটাই যেমন, এটাতে বেশ ভালো ধরে এটা যায়। পিওর কাঠের বাম্বু কাঠ, মানে যেটা কিনা কোনো ক্ষতিকারক না। অনেক কাঠ আছে যেগুলো কিনা ওর থেকে টক্সিন বেরোয়, বাম্বু কাঠ থেকে কোনো টক্সিন বেরোয় না। বাম্বু কাঠ তুমি রান্না করে খেতে পারো, এত ভালো জিনিস, জানো? বাম্বু এর মধ্যে বিরিয়ানি হয় না, বাম্বু বিরিয়ানি রান্নাও তো করে। কি চপবোর্ড ইউজ করছো হায়দ্রাবাদে। তোমার টক্সিসিটি নির্ভর করে। হায়দ্রাবাদে খেয়েছিলাম না, কোথায় খেয়েছিলাম বলো তো বাম্বু বিরিয়ানি, সে মনে আছে? ওটা হচ্ছে আরাকুতে খেয়েছি। আরাকুতে, হ্যাঁ। টমেটোটা কখন দেবে? তো ওদিকে রান্না তো করছে, আর আমি ভাবলাম এই ফাঁকে আমি একটু লেবু জলটা বানিয়ে নিই। তো সেই জন্য একটুখানি হালকা করে গরম জল করে নিলাম 2 কাপে, আর একটু অল্প মধু দিচ্ছি, আর তারপর লেবুটা এর মধ্যে দিয়ে একটু লেবু জল খেয়ে নেবো। সকালে একবার চা খেয়েছি, তারপর ব্রেকফাস্টও করা হয়ে গেছে, এবার বেশ কিছুক্ষণ পর আমরা এই লেবু জলটা খাই। তো সেই জন্য এখন বানাচ্ছি, আর ওদিকে তো ওর বাঁধাকপি হচ্ছে, জানি না কখন শেষ হবে। তারপর আমি আবার আজকে একটু ডিম করব ভাবছি, আর কিছু করব না। ভাত হয়ে গেছে, আর বাঁধাকপি আর ডিম, ব্যাস। শেষ পর্যায়ে এখানে যদি জল দাও এটা পানসা হয়ে যাবে। তো তুমি জল দেবে না আজকে একটু? জল প্রথমেই দেওয়া হয়ে গেছে। কখন দিলে? তোমার যখন করলাম তুমি গ্যাস নিভিয়ে দিলে? হুম গ্যাস বলছি, এটাকে গ্যাস বলা যায় না, না ওভেন বলে। এটাকে ওভেন বলে, ইলেকট্রিক ওভেন বলতে। গ্যাস নয়, এটা ইলেকট্রিক গ্যাস চলছে। এবার বলো গ্যাস বলা যায় এটাকে? না। তাহলে আচ্ছা, তুমি একটুখানি জল দাও। জল আমি প্রথমে দিয়েছি, এখন আর কোনো জল দেবে না। আচ্ছা, তুমি তাহলে একটু বাটি করে টেস্ট করে আগে দেখো কেমন করলে। তুমি আমাকে করতে দেবে? এখনো হয়নি। কথা বলো কেন? নিচটা ধরে যাচ্ছে তো। যাও তো এখান থেকে যাও। বাবা, বাঁধাকপি খাবো আজকে, স্পেশাল বাঁধাকপি। স্পেশাল বাঁধাকপি আমি করে দেবো। সেই মনে আছে, সেই ইয়াংথাম তো আমরা গেছিলাম, সেই ইয়াংথামে যাওয়ার পথে সে লাচুংয়ে নেমেছিলাম, মনে আছে? বাঁধাকপি ভাজা দিয়েছিল, সেটা খেয়ে তোমার কি অম্বল, বমি করে, উফ কি কাণ্ড ঘটেছিল। দাও, এটা রাখবো কিসে? দাও। ও হয়ে গেল পুরো। রাখবো। ঠিক আছে, ওটা রাখো, আমি কাঁচের বাটিটা ধুয়ে তারপরে রাখবো, থাকেতে ঢাকা দিয়ে রাখো। আমি ততক্ষণ লেবু জলটা খাই। তোমার খাওয়া গেছে লেবু জল? তা খেয়ে নাও আগে ওটা। ভালোই তো বেশ দেখতে হয়েছে দেখছি। সত্যি আমার বাঁধাকপির থেকে ওর বাঁধাকপিতে রঙটা ভালো হয়েছে। আমারটা করলে না কেমন একটা কালচে কালচে মতো চলে আসে, ওরটা বেশ একটু হলুদ হলুদ মতোই হয়েছে। একটু টেস্ট করছি গো।
ভালোই হয়েছে গো। কি গো? খুব না, এখন ভাত খাবো না। ভালো হয়েছে, মানে খুবই ভালো হয়েছে, তবে ঝালটা একটু বেশি হয়ে গেছে না? না না, আমি যে লঙ্কাটা দিয়েছি ওই লঙ্কা ঝাল হয় না। তো ও তো বেশ ভালোই দেখলাম বাঁধাকপিটা রান্না করেছে। সত্যি আমি ভাবতে পারিনি এতটা ভালো হবে, ও যেভাবে রান্নাটা শুরু করেছিল। আর বেশ ভালোই লাগলো, টেস্ট ভালোই হয়েছে, খারাপ হয়নি। একটু ঝালটা বেশি হয়ে গেছে, আর ও একটু ঝালটা বেশি খায় দেখি। মানে আমি অতটা ঝাল পছন্দ করি না, কিন্তু ও দেখি মানে রান্নাতে বলে একটু ঝাল দেবে বেশি করে। তো সেই জন্য ও ঝালটা বেশি খায় বলে ঝালটা বেশি দিয়েওছে। তো যাই হোক, এবার আমি তো দেখো এদিকে বসিয়ে দিয়েছি ডিমটা। ডিম আজকে একটু ডিম পোস্ত করব। অনেক দিন পর করছি এটা, মানে ডিম তো সাধারণত ওই ডিমের কারি করে থাকি বা আলু দিয়ে এরকমই করি। আজকে ভাবলাম একটু ডিম পোস্ত করি অনেক দিন পর। আর আমার এই ডিম পোস্তর রেসিপিটা যদি তোমরা দেখতে চাও, আমি আমার একটা রান্নার চ্যানেল খুলেছি নতুন, খুবই মানে কম দিন হলো। আর আমার রান্নার চ্যানেলটার নাম হলো প্রবাসে আমার ছোট্ট রান্নাঘর। তো সেখানে আমি কিছু কিছু রান্না, ঘরোয়া রান্নাগুলো যেগুলো আমি বাড়িতে করে থাকি, সেগুলোই শেয়ার করার ইচ্ছা আছে। আর এটাতে তো আমি ব্লগ দিই, তবে নিয়মিত না, 2-3 দিন পর পর করেই দিই। আর রান্নার চ্যানেলটাও হয়তো 1-2 দিন পর পর আমি ভিডিও দেব। তো ঘরোয়া যে রান্নাগুলো করি আমি বাড়িতে, সেগুলোই দেওয়ার খুব ইচ্ছা আছে। আমার অনেক দিন ধরেই খুব ইচ্ছা ছিল যে রান্নার একটা চ্যানেল খুলবো, তো সেটা আর খোলা হয়নি প্রথমে। তো এখন ভাবি যে একটা খুললে ভালোই হয়, আমি তো বাড়িতে নানা রকম রান্না করেই থাকি, তো সেগুলোই নয় আমার একটা চ্যানেলে আমি দিলাম রান্নাগুলো, সেইটা ভেবেই রান্নার চ্যানেলটা খুলে ফেললাম। কি সুন্দর রোদ উঠেছে বলো আজকে, ওয়েদারটা এত ভালো। পিকনিক পিকনিক ওয়েদার একটা, বেশ পিকনিক করে ফেলি চলো। বাড়ি থেকে লুচি তরকারি করে নিই, দিয়ে কোথাও একটা কোনো স্টেট পার্কে গিয়ে বসে খাই। করবে? হুম হুম, পুরোটা দেখা যাচ্ছে, কি সুন্দর। মানে ছবিতে অত বোঝা যায় না। হ্যাঁ, না না, সামনে থেকে এখানে পাহাড়ি বাড়িগুলো এরকমই তো হয়। হ্যাঁ, এ দেখো না, পাশের বাড়িটাও তো এরকম। হ্যাঁ। তো এখন বিকেলবেলা, মানে দেখে মনে হচ্ছে না, দেখো এখন কটা বাজে, 6টা বাজতে চললো। তো এখনও এত রোদ আছে, দেখে মনে হচ্ছে মানে ওই 4টে 4:30 মতো বাজে, এত রোদের তেজ। তো আজকে আর হাঁটতে যাইনি, এখন তো বেরোলে ধরো এই রোদে বেরোতেও ভালো লাগবে না, মানে হাঁটতে যেতেও ইচ্ছা করবে না। যদিও বা ট্রেলগুলোতে একটু গাছে ভর্তি থাকে, গাছ গাছ থাকে, ছায়াছায়াই থাকে। তো যাই হোক, আজকে আর যেতে ভালো লাগলো না। তা বাড়ির বাইরেটা এসেই ওই জন্য একটু হাঁটাচলা করছি। আর বাগানটাও বেশ পরিষ্কার করা হয়েছে, তো দেখতেও খুব সুন্দর লাগছে, চারিদিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এবারে মনে হয় আর ঘাস কাটাতে হবে না, বা আমাদেরও আর কাটতে হবে না, আমাদের তো নিয়ে আসা হলো মেশিনটা। কিন্তু এবছর মনে হচ্ছে না যে আর ওই মেশিনের ব্যবহার করতে পারবো আমরা, কেননা আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাচ্ছে, আর এইবার আর ঘাস বড় হবে না, যেরকম আছে এরকম ছোট দেখছো এরকমই থাকবে। তাহলে চলো, আজকে ব্লগটা এই পর্যন্তই থাক। এখন ভেতরে যাব, গিয়ে একটু চাটা করব, চা খাবো। আর তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।